এর মধ্যে কুত্তাও খেউ খেউ করছে। আর এই পাকে দিশা ম্যাডাম কি ভাবছেন? আমি ডালের বড় কয়েকটা ভাজতেছি, কিন্তু ভাজতে এসে দেখি বৃষ্টি। এখন আমি চিন্তা করলাম এই বৃষ্টির ভিতরে এখানে রামেনটা একটু মিক্স করে নিই। আসসালামু আলাইকুম। সুন্দর একটা সকাল দিয়ে সবার সাথে ভিডিও শুরু করছি এক কাপ কফি নিয়ে। আমি গরম পড়ছে, এই যে গরম পড়ছে, কিন্তু এই কফি খাওয়ার অভ্যাসটা বাদই দিতে পারছি না। কফি খাওয়ার পরে একটু বেশি গরম লাগে, বাট তারপরে ওই যে অভ্যাস, সকালবেলা উঠে একটা কফি না খেলে মনে হয় কি যে সারাদিন আমি জাম্মির মতন এরকম এই জায়গায় ওই জায়গায় ঢুলে ঢুলে বেড়াই। এই জন্য এক মগ কফি নিয়ে গার্ডেনে এসে বসেছি। হালকা বাতাস, খুব ভালো লাগছে, গরমটা উপভোগ করছি। একদম বাংলাদেশের মতন আমার কাছে ফিল হচ্ছে। সেই ছোটোবেলার গরম, বাট এখনকার গরম না। বাংলাদেশে আরও বেশি গরম থাকে, এখনকার দিনে অনেক বেশি গরম থাকে। বাট ছোটোবেলায় এরকম গরম পড়তো, তখন দাদু বাড়ি যাইতাম। দাদু বাড়ি জামরুল গাছের নিচে, আম গাছের নিচে বসে বসে এই এরকম সুন্দর গরম আর বাতাস উপভোগ করতাম। সেটা এখন আমি আমার গার্ডেনে বসে করছি। আরে তুমি কি এটা খাবা? হট চকলেট? অবশ্য গরমের মধ্যে আরো গরম লাগবে। না 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 না, নাও। এই কফি খাইতে যে মানুষ এত এক্সাইটেড হয়। গরম, অনেক গরম। ওকে। একজন আজকে মহা খুশি, কারণ আজকে তার উদ্দেশ্য করে তাকে এক মগ কফি বানাই দেবো। মানে জীবনে প্রথম সে কফি খাচ্ছে, এই জন্য সে খুবই এক্সাইটেড। সেটা মানুষটাকে বলেন তো? মানুষটা হলো আয়াদুল্লাহ। আমার খিদা লাগছে, তো গতকালকে রান্না করা ওটসের খিচুড়ি খাচ্ছি, লাউ শাকের পাতা দিয়ে। আর ওটস দিয়ে খিচুড়ি করেছিলাম, সাথে একটু ঘি নিয়েছি, নিয়ে এখন মাখায় মাখায় বসে বসে খাবো। ফ্যানের বাতাস উপভোগ করব, ওটসের খিচুড়ি উপভোগ করব। কি শান্তি। এখন হচ্ছে ছেলে রান্না করে দেয় আর আমি খাই। আর কিচেন ইয়েতে নিয়ে যাও আয়াদ, আহিল দেখি এটা দাও। ডাইনিংয়ে নিয়ে যাও, মেয়েবার সাথে বসে বসে খাও, যাও। Can I have one? I want to have one here. হুম, I want to taste it. খাও। Mum, I'll empty the dishwasher and stuff at 8:30, okay? You don't, and clear out the sink. You don't have to do it. না, চাবি রাখতে এসে দেখলাম এখানে এগুলা ছোট ছোট খেলনা, এগুলো ডাইনোসরের, এগুলো সাজানো। সে ঘরের আনাচে কানাচে যখনই যাই এরকম ছোট ছোট খেলনা থাকে। তো এটা দেখে হঠাৎ আমার মনে হলো যে এমন একটা সময় আসবে যখন আমার বাসায় আর এরকম কোনো খেলনা থাকবে না, কারণ আমার ছেলেরা বড় হয়ে যাবে, যে যার মতন যার যার লাইফে ব্যস্ত হয়ে যাবে। তখন আর এরকম ছোট খেলনাপাতি আমার ঘরে কোথাও থাকবে না। সো এই যে ছোট ছোট জিনিসগুলো না আসলে অনেক ইমোশনাল হয়। সবাই মনে করে যে বাচ্চা বড় হয় না কেন, বড় হয় না কেন, কিন্তু আমি বলবো আসলে ছোট ছোট ভালো, নিজের কাছে কোলে কোলে থাকে। বাট এটাই নিয়ম, বাচ্চা বড় হবে, আমরাও বড় হয়েছি। আমার মা বাবা আমাকে এত কষ্ট করে মানুষ করছে, কিন্তু আমি এখন কত দূরে, চাইলেও যখন তখন যেতে পারি না, দেখতে পারি না, দেখভাল করতে পারি না, ভালো মন্দ নিজ হাতে খাওয়াতে পারি না। তো জীবনটা এরকম, সবারই এরকম, আমাদের এরকমই হবে। তারপরেও এই জিনিসগুলা হয়তো বা আমার বাবার তো, বাবুর তো নাই, হয়তো বা আমার মাকে ওই জিনিসগুলো কষ্ট দেয়। পৃথিবীর সব মাই আসলে সমান। হ্যাঁ, যাক, আমি এখানে একটু ডাল ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি আমার নানকু যেরকম ডালের বড়া বানাইতো, ছোটবেলায় খেয়েছি। এই জিনিসটা আসলে আমার নানকুর কাছ থেকে শেখা। এখন তো অনেকে অনেকভাবে বানায়, বাট প্রথম আমি আমার নানকুর কাছ থেকেই খেয়েছি। তো এটা খেতে আমার অনেক বেশি মজা লাগে। এখন এটা একটু চেষ্টা করব। এখানে ডালটা ব্লেন্ড করে নিয়েছি। অনেক দিন হয়েছে আমি হচ্ছে রামেন খাই না,
বেশিরভাগ এখন আমার বাসায় আসে এটা হচ্ছে আয়াদের জন্য। আজকে আমার হঠাৎ করে ইচ্ছা করলো একটু ঝাল ঝাল কোনো কিছু খাই, তা এখন আমি রামেনের যেই নুডলস এটা আছে ওটা একটু ভালো করে বয়েল করে নিচ্ছি। বয়েল করে আমি পানিটা ফেলে দিব, কারণ পানিটাতে অনেক বেশি ফ্যাট থাকবে, যদিও এটাও খাইলে ফ্যাট, বাট তারপরে কিছুটা তো যাবে। এখানে রামেনটা একটু মিক্স করে নিই, তারপরে গরম গরম রামেন খাবো। আর পেঁয়াজের জন্য, ডালের বড়ার জন্য পেঁয়াজ কেটে ফেলেছি, আগে এটা খাই। বললাম এই জীবনে কখনোই কাজ বাড়লো ছাড়া কমলো না, কখনো দেখিনি একটা কাজ পট করে কমে গেছে, শুধু দেখি কাজ বেড়েই যায়। আমি ডালগুলোকে মাখাই নিই। ডালগুলো ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে, পেঁয়াজ টিয়াজ সব কিছুর সাথে, নাহলে কিছু জায়গায় মিক্স হয় কিছু জায়গায় মিক্স হয় না, তখন ওই জায়গাটাকে ওই যে সাইডটা ভাজা হয় ওটা খেতে মজা লাগে না। ডাল মাখানো শেষ, এখন আমি এটা হচ্ছে একটু এখনই ভাজবো না, 5-10 মিনিট রেখে দিব, তারপরে ভাজবো। কালকে রান্না করার জন্য একটু বুটের ডাল, এক্ষুনি আবার একটা কাজ বাড়তেছিল। বুটের ডাল ভিজাই, অনেক দিন হয়েছে বুটের ডালটা খাওয়া হয় না। আমার ক্যামেরাম্যান হচ্ছে আহিল, তবে আজকে আমি একটু চ্যাপটা করে করে ডালের বড়াটা বানাবো, যেটা ভাত দিয়ে খাওয়ার জন্য নর্মালি আমরা বানাই থাকি। আমার নানু আপু এটা অনেক মজা করে বানাই, তো নানু আপুর মতন তো হবে না, কারণ অবশ্যই হবে না। আর দেশে গেলে যে নানু আপুকে বলবো বানাই খাওয়াতে, সেটারও সুযোগ এখন নেই আপাতত, কারণ নানু আপু এখন শুধু আমেরিকাতে আছে, মাত্র আমার এখান থেকে 6 ঘন্টা দূরে, কিন্তু দেখেন যাওয়ার সুযোগ নাই, সুবিধা নাই। যাই হোক, তবে আমার এই ডালের বড়াইটা বানানোতে যদি কোথাও ভুল হয়, কোনো কিছু হয়, আমার নানু কোমরে খুঁজে বেড়াবে, ফেসবুকে মানে মেসেঞ্জারে খুঁজে খুঁজে বেড়াবে যে কই কই কই, পরে বলবে শোন মনি, আমার নানু হচ্ছে মাগুরার, তো এটা এরকম করতে হবে না, ওটা ওরকম করতে হবে, এটার আগে এইভাবে করবি, আগে ওইভাবে করবি। তো এই তো আমি তো বানাচ্ছি এগুলো, আমার মানে ইচ্ছা করছে যে একটু এভাবে খেতে হবে। এটা কিন্তু ভাত দিয়ে খেতে বেশি মজা লাগে, সাথে হচ্ছে মরিচ ভাজি, শুকনো মরিচ ভাজি হবে, আর ভাতের সাথে মিলাই মচমচে ডালের বড়া। আহিল দেখাও এখানে যে হচ্ছে কি সুন্দর করে। আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আহিল। এটা তোমার খেতে পছন্দ? ওকে। মাশাআল্লাহ, আমার লাল শাকগুলা আর ধনিয়া পাতাটা কত সুন্দর করে উঠতেছে। আমি এখানে বসেই পেঁয়াজু টেয়াজু বানাচ্ছি। আমাদের গার্ডেনের মনোরম পরিবেশে বৃষ্টি হচ্ছে, মনোরম বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কুত্তাও খেউ খেউ করছে। আর এই পাকে দিশা ম্যাডাম কি ভাবছেন? আমি ডালের বড় কয়েকটা ভাজতেছি, কিন্তু ভাজতে এসে দেখি বৃষ্টি। এখন আমি চিন্তা করলাম এই বৃষ্টির ভিতরে আমাকে ভাজতে হবে। ভাজতেই হবে। হ্যাঁ,
বাট মাশাআল্লাহ তুমি তো এবার লাল শাক আর এগুলো অন্য স্টাইলে লাগাইছো। বুঝছি না এই স্টাইল কেন, এক লাইনে এক সারি সারি। তো বাট বাট ফলন তো মনে হয় না অত ভালো হবে, লিমিটেড ফলন হবে। আচ্ছা এই বলটা ভিজে যাচ্ছে, এই বলটারে ওই স্টোর রুমে রেখে দেই। হ্যাঁ না তুমি একটা নতুন রেকর্ড করছো, ছাতা ধরে পেঁয়াজ বাজো, ভালো ভালো। ভাজা শেষ, মুচমুচে ডালের বড়া ভাজা শেষ। শেষ আর নাই, এই এক খোলাই মানে আছে, মানে এখন ভাজা শেষ, এগুলো উঠাই ফেলতেছি। ও আচ্ছা, এগুলা ভাজা হয়ে গেছে, শেষ না, এটাকে বলে এগুলা হয়ে গেছে। তোমার কথা এত ভুল কেন? আমার কথা ঠিকই আছে। ভাজা শেষ না, এগুলা ভাজা হয়ে গেছে। উঠাই মুচমুচে। এগুলো যদি আমি সামারে আসলে সিসাইডে বেচা শুরু করি, আমার কিন্তু ভালো একটা লাভ আসবে। ব্যথার জন্য কাউন্সিলের ইয়ে লাগবে। শুধু পেঁয়াজ আর ছোলা বিক্রি করব। জি না, এত খায় না মানুষ এগুলো, শুধু আমাদের এশিয়ানরা একটু পছন্দ করে, সাদারা কোনো এগুলো এগুলো পছন্দ করে না। যাই হোক, এই যে মুচমুচে ডালের বড়া। ঝাড়া দিলে পড়ে যাচ্ছে, এগুলো সব কাটতে হবে। আমি কাটার যেই ইয়েটা আছে ওইটা, মানে গাছ কাটা যেটা, সেটা নষ্ট হয়ে গেছে, ওইটা আনার পরে এগুলো কাটতে চাচ্ছি। আর এত বেশি গরম পড়ছে যে গাছগুলো আমার নষ্ট হয়ে গেছে, এটার জন্য মায়া লাগতেছে। আমার সাদা ফুলগুলো সব নষ্ট হয়ে গেল। ডালিয়া ফুটছে মাশাল্লাহ, যে বিভিন্ন কালারের। আল্লাহ, এই ডালিয়াটা এরকম মাথা মুন্ডু এরকম ভেঙে পড়ে আসছে কেন? আচ্ছা দেখ, ভেঙে গেছে। একটা সুন্দর ল্যাভেন্ডার কালারের একটা আসছে, সাদা আসছে, এই যে 2 কালারের, আরও কি কি কালারের আসছে যেন এখানে, দেখা যাক। বাট ওইটার কালার একদম ডিপ খয়েরি একটা কালার। আজকে ইংল্যান্ডের খেলা, সো সবার বাসায় বাসায় আসলে ইংল্যান্ডের খেলা দেখার জন্য একটা প্রস্তুতি চলছে। আমার বাসার প্রস্তুতি তো আর নিয়েই নিলাম। প্রস্তুতি হ্যাঁ, এখন একটু দোলনায় বসে দোল খাই আর আরামসে একটু ঠান্ডা বাতাস নিই। এটাই হচ্ছে আমার সব থেকে শান্তির জায়গা, গার্ডেন। না, আমার বাসায় মানে রান্নাঘর থেকে শুরু করে রুম থেকে যত জায়গা আছে, সব থেকে আমার শান্তির জায়গা হচ্ছে আমার গার্ডেন। অবভিয়াসলি আমার বাসায় যদি একটা রুম থাকতো, নামাজের রুম, সেটা সবসময় থাকতো আমার সব থেকে শান্তির জায়গা। আমার কাছে মনে হয় যে ওই রুমটাতে ঢুকলেও মনে হয় আমার একটা আলাদা একটা শান্তি কাজ করতো। কাউকে বললে কি কেউ বিশ্বাস করবেন যে এই জীবনে প্রথমবারের মতন আমি মুখে হচ্ছে, এটাকে কি বলে, বেসন আর দুধ গোলাই মুখে দিছি। তাও আমারে কে বলছে, ডোনাপু দিতে বলছে। ডোনাপু বলছে মুখে একটু বেসন আর দুধ দিবি, তাহলে এই যে 2 সাইডে যে সানট্যান যে পড়ছে এটা চলে যাবে। সাইম বলছে ওকে ঠিক আছে। তো এই জীবনে প্রথমবারের মতন আমি মুখে যে আটা ময়দা লাগাইছি, আল্লাহ মাফ করো, আমার কাছে মনে হয় এটাই প্রথম, এটাই শেষ, আর লাগাবো না। কারণ এই ধৈর্য সহ্য বা এই সময় আমার নেই। কারণ আমার বাসায় কেউ আসলে বলে একটু ফেস ওয়াশ দে, বাট আমি ফেস ওয়াশ ইউজ করি না, আমি কোত্থেকে দিব? হ্যাঁ আগে করতাম, কিন্তু পরে আমি সব কিছু কম্পেয়ার করে দেখছি যে ফেস ওয়াশটা ব্যবহার করার পরে আমার মানে স্কিন, আমার ত্বক, ফেস যাই বলি না কেন, একটু ড্রাই হয়ে গেছে, বা সেই কোমলনেসটা আর ছিল না। এই জন্য আমি ভাবলাম ওকে ঠিক আছে আমি ইয়ে করি। পরে কি করলাম, আমি ফেস ওয়াশ দিয়ে বন্ধ করে দিলাম। কি শুরু করলাম, গায়ে যে সাবান দিই সেটাই দিই। কারণ ছোটোবেলা থেকে বাংলাদেশে কি ওই ছোটোবেলা থেকে ফেস ওয়াশ তো আর দেইনি, কোনো রকম একটু সাবানই ঘষে ফেলছি। তো আমি চিন্তা করলাম যে ওই সময় থেকে যদি সাবান দিয়ে
ত্বক এত ভালো রাখে আল্লাহ, তাহলে এখনও রাখবে। সো এত কিছুর দরকার নেই। সো আমি সেই সাবান দিয়া শুরু করছি, আলহামদুলিল্লাহ। আমি শুধু সাবানই দিই, আমি আর কোনো কিছু দেই না। ইভেন আমি সকালে ঘুম থেকে উঠে কখনো মুখে সাবান, ফেস ওয়াশ কোনো কিছুই দেই না। জাস্ট নর্মাল একটু ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলি। কারণ আমাদের সারা রাত্রে, এটা আপনারা একটু সার্চ করলেই পাবেন, আপনারা সবসময় দেখবেন ঘুম থেকে ওঠার পর আপনাদের ফেস বা নাকে একটা তৈলাক্ত জিনিস আছে, এটাই কিন্তু আপনাদের ত্বকের জন্য অনেক ভালো। তো আমরা কি করি, এটার নামটা আমি ভুলে গেছি, এটার তো অবশ্যই একটা নাম আছে। তো আমরা কি করি, সকালে ঘুম থেকে উঠে অনেকে আছে যে ব্রাশ করি, ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে টোরে একদম ক্রিম ট্রিম মেখে রেডি হয়ে যায়, বাট না, কখনো এটা করা উচিত না। ঘুম থেকে উঠেই জাস্ট ঠান্ডা পানিতে, নর্মাল ঠান্ডা পানিতে মুখ ধোয়া উচিত এবং ঠেসে ঠেসে আস্তে আস্তে করে মুখটা ড্রাই করা উচিত। আপনারা এরকম করে দেখবেন আপনাদের ত্বক অনেক বেশি সুন্দর থাকবে। সো আমার এটা এখন টানতেছে, ডোনাপু এটাই শেষ, এটাই প্রথম, এটাই শেষ। সো এটা প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ। আমি এখন উঠাই ফেলবো, মানে আমার মুখের ভিতরে গিড়গিড় করতেছে। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা দিন পার করেছি। আর মুখটা আসলেই অনেক বেশি ঠান্ডা ঠান্ডা লাগতেছে, মানে ফ্রিজে ঠান্ডা দুধ দিয়ে গুলাইছিলাম তো। সো মুখে দেওয়ার পরে খুবই আরাম লাগতেছে, চোখ মুখ সব ঠান্ডা হয়ে গেছে। প্লাস নারকেল তেল দিয়ে আরও ভালো লাগছে। আমি এখন মুখে চপচপ করে খাঁটি নারকেল তেল দিয়ে আসছি, যেটা আমার নানা অপুর হাতে বানানো। যাই হোক, সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে এবং সব ধরনের নজর থেকে আল্লাহ সবাইকে বাঁচায়। আল্লাহ হাফেজ।